ভারত পাকিস্তান ম্যাচ মানেই আগুনে গোলা, ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলোচনা, সমালোচনা, বিতর্ক, সবকিছু একই বাক্সে বন্দি। এবার ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যতটা আলোচনা হচ্ছে, সমসাময়িক এই সময়ে কিংবা নিকট অতীতে কখনোই এত বেশি আলোচনা হয়নি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। আলোচনা কিছুটা সবসময় থেকে যায় এই দুই দলের চিরপ্রতিদ্বন্দ্বীর এই ক্লাসিক লড়াইকে ঘিরে। এর সামনে এশিয়া কাপে ভারত পাকিস্তান একই গ্রুপে পড়েছে এবং তাদের নিয়ে আলোচনা হচ্ছে। দুই দল দুই দিকে বিভক্ত হয়ে গেছে। বিশেষ করে ভারত কাশ্মীরে পাকিস্তানিদের মাধ্যমে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার জের ধরে দুই দলের রাজনৈতিক সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে, যার পরিপ্রেক্ষিতে এখন বিনোদনের মাধ্যম ক্রিকেটটাকেও এর বাইরে ভাবতে পারছে না ইন্ডিয়ানরা। তারা ভাবছে ক্রিকেটটাও এর অংশ। এই পাকিস্তান যাদের চিরশত্রু, তাদের সঙ্গে কোনো জায়গাতে কোনোভাবেই তারা মুখোমুখি হতে চায় না, এক হতে চায় না। ক্রিকেটটা তারা তাদের সঙ্গে আর খেলতে চায় না। এমনকি ভারতের সাবেক ক্রিকেটার বলেছেন যে পাকিস্তানের সাথে তো তারা খেলবেনই না, বরঞ্চ পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, যেহেতু ভারত এবারকার এশিয়া কাপের হোস্ট এবং এই আসরটা হবে সংযুক্ত আরব আমিরাতে। এখন বিষয় হচ্ছে আসলে কি এতটা সিরিয়াস ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে? কেউ বলছে তাদের বিপক্ষে খেলা যাবে না, এটা দেশদ্রোহিতা শামিল। কেউ হচ্ছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে, কেন্দ্রীয় সরকার ব্যাপারটা বাতিল করবে। অর্থাৎ ক্রিকেট বোর্ডকে ছাড়িয়ে সরকার পর্যন্ত চলে গেছে। ব্যাপারটা কি আসলে এতটা সিরিয়াস? প্রথমত না, ব্যাপারটা আসলে এতটা সিরিয়াস না, কারণ ভারতকে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে খেলতেই হবে। ভারত কোনোভাবেই সেটা অ্যাভয়েড করতে পারবে না এবং কেন্দ্রীয় সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারবে না, কারণ ভারত এই আসরটার হোস্ট, তারা আয়োজন করছে। তারা আয়োজক হিসেবে কখনোই সেটা করতে পারবে না যে আমরা পাকিস্তানের বিপক্ষে খেলবো না, কারণ তারা আয়োজকদের কিন্তু পুরো আয়োজনটা সুষ্ঠুভাবে সবার সাথে সম্মিলিতভাবে করতে হবে এবং সেই কথা তারা ঢাকাতে এসিসির মিটিংয়ে কিন্তু দিয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা পলিটিক্যালের স্ট্যান্ডের বাইরেও খেলার যেই কূটনীতি আছে সেটার একটা বড় মাধ্যম হয়েছে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের এই যে আলোচনা, যেটা ভারত সবসময় করে আসে। বরঞ্চ এসিসি এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলও এটা সবসময় চায় যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এইরকম একটা আলোচনা সবসময় তৈরি হোক, মানুষের মধ্যে ব্যাপারটা পৌঁছে যাক, যাতে করে মানুষের মধ্যে আগ্রহটা আরও অনেক বেড়ে যায়। ভারত পাকিস্তান ম্যাচ হবে না, ভারত পাকিস্তান ম্যাচ হলে কোনো একটা ঝামেলা হতে পারে, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দেশের মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক লড়াই তৈরি করে দেয়া, মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করে দেয়া, মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে দেয়া, অনেক বেশি আগ্রহ তৈরি করে দেয়া, যার কারণে এশিয়ান কাপের মধ্যে সবচেয়ে বেশি মোর দেন 50% সবগুলো ম্যাচে যে পরিমাণ আর্ন করা হয়, শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচ থেকে মোর দেন 50% আর্ন করা হয় শুধুমাত্র এই একটা ম্যাচ থেকে। সেখানে এই যে আগ্রহ তৈরি করা হয়, যার কারণে স্পন্সররা রয়েছে, টিভি সত্ত্ব রয়েছে, টিকিট ব্যবসা রয়েছে, সব মিলিয়ে মানুষের আগ্রহতে বিজনেস পারপাসে আসলে ব্যাপারটা এমন করা হচ্ছে। শুধুমাত্র ব্যবসায়িক স্ট্যান্ডের জায়গা থেকে ভারত পাকিস্তানের ম্যাচকে ঘিরে এত আলোচনা চারদিকে তৈরি হচ্ছে, এটা একটা মাধ্যম। এবং অবশ্যই কিছু মানুষ তো যারা একদমই কট্টর রয়েছে, তারা তো এর এগেনস্টে রয়েছে, পাকিস্তানের এগেনস্টে না খেলার ব্যাপারটাতে। বাট পুরো ব্যাপারটা যদি আপনি ওভারঅল চিন্তা করেন, সব কিছুকে বিচার করে বা সব কিছুকে একটা পাল্লায় রেখে, তাহলে বুঝবেন যে এখানে ব্যবসায়িক একটা পলিসি রয়েছে, সবচেয়ে বড় যে পলিসিটা। কারণ এবং যেই পলিসিটা প্রমাণ হয়ে যায়, ভারত পাকিস্তান গত কয়েক এশিয়া কাপ ধরে কিংবা আইসিসির ইভেন্টগুলোতে দেখবেন সব সময় একই গ্রুপে পড়ছে। সেটা কেন? কারণ গ্রুপ পর্যায়ে
একটা ম্যাচ নিশ্চিতভাবেই তারা মুখোমুখি হচ্ছে। ব্যবসার 50% টাকা উঠে যাচ্ছে, কিন্তু যা যা ইনভেস্ট করে যাচ্ছে, টিভি সত্ত্ব বলুন, স্পন্সর বলুন, কিংবা টিকিটের ব্যবসা বলুন, সব জায়গা থেকে মোটামুটি সবার টাকা 50% উঠে আসছে। তারপর যখন শেষ ফোরে যাচ্ছে, ফাইনাল ফোরে যখন 4টা দল যাচ্ছে, সেখানে কিন্তু আরও একবার দেখা হয়ে যাচ্ছে, দুবার। আর দল দুটো যদি ফাইনালে যেতে পারে তাহলে কিন্তু 3বার, অর্থাৎ সোনায় সোহাগা। বাংলাদেশের ম্যাচ, শ্রীলঙ্কার ম্যাচ, আফগানিস্তানের ম্যাচ, এশিয়া কাপে যতটা না আগ্রহ, তার থেকে 1000 গুণ বেশি মানুষের আগ্রহ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে ঘিরে। এই একটা ম্যাচই, এই দুই দলের ম্যাচটাই আসলে মূল আকর্ষণে থাকে। সো ঠিক এভাবেই আসলে সূচিটা তৈরি করা হয় বিজনেস পারপাসের কারণে, যাতে অ্যাটলিস্ট 2বার না হলে 3বারও দেখা হয়ে যেতে পারে। তখন ব্যবসা আসলে হরিলুটের যেই বলে যে সোনায় সোহাগা, সেই ব্যবসাটা আসলে ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে সবাই করে নিতে চায়। এর জন্য আসলে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, এত আলোচনা, এত সমালোচনায় কিন্তু শেষ পর্যন্ত যেটা বলতে পারি, ভারতের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এশিয়া কাপে পাকিস্তানকে ইগনোর করা, বা তাদেরকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া, কিংবা তাদের বিপক্ষে না খেলা। ভারত খেলতে বাধ্য।